গাজা উপত্যকার সংকট নিরসনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন পরিকল্পনা। ফিলিস্তিনিদের গাজা থেকে পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে তারা, যদিও সুদান সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সোমালিয়া ও সোমালিয়াল্যান্ড তাদের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া। গেল শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এপি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা উপত্যকার ফিলিস্তিনিদের পূর্ব আফ্রিকার দেশগুলোতে পুনর্বাসন করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে গোপনে। তবে প্রস্তাবের পরপরই সুদান এটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সোমালিয়া ও সোমালিয়াল্যান্ডের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তাদের সঙ্গে ফিলিস্তিন সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি। তবে এই বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে সোমালিয়া ও সোমালিয়াল্যান্ডের তথ্যমন্ত্রীর কার্যালয়ও দেয়নি কোনো উত্তর। উল্লেখ্য, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে জর্ডান, মিশর ও অন্যান্য আরব দেশে পুনর্বাসনের প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর পরিকল্পনা করেন। তবে এই পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এর মাধ্যমে তাদের স্থায়ীভাবে গাজা থেকে উচ্ছেদ করা হতে পারে। এদিকে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আরব রাষ্ট্রগুলো। তারা স্পষ্ট করেছে, গাজা ফিলিস্তিনিদের জন্মভূমি এবং তাদের জোরপূর্বক অন্যত্র পাঠানোর চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অন্যদিকে মিশর গাজা পুনর্গঠনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। কায়রোর প্রস্তাবটি আরব লীগের সাম্প্রতিক সম্মেলনে সমর্থন লাভ করেছে। 53 বিলিয়ন মার্কিন ডলার এই প্রকল্পের লক্ষ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদ ছাড়াই গাজা পুনর্গঠন নিশ্চিত করা। এপির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তারা সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের আর্থিক, কূটনৈতিক ও নিরাপত্তামূলক বিভিন্ন প্রণোদনা দিতে পারে। তবে বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়াটি 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডসের মডেলের অনুসরণ করেছে, যেখানে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।